আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এবং অনার্স দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা রংপুর বিভাগ। তো এই নোটিশটি যাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা গুরুত্বপূর্ণ মনে করছেন, অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে 2023-24 শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিষয়ের এমফিল অথবা পিএইচডি কোর্স ওয়ার্ক পরীক্ষার ফর্ম পূরণ আগামী 9/12/2024 তারিখ হতে 22/12/2024 তারিখের মধ্যে করতে হবে। অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বরের মধ্যে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন। গবেষকগণকে পরীক্ষার ফর্ম পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফিস সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে। পরীক্ষার ফর্ম পূরণের ফিসের হার নিম্নরূপ। এখানে 11 মাসের বেতন দেওয়া আছে 16,500 টাকা। 3টি পত্রের পরীক্ষার ফি 750 টাকা। এরপর মৌখিক পরীক্ষার ফি হচ্ছে আপনার 250 টাকা। সর্বমোট ফি 17,500 টাকা মাত্র। উক্ত ফি নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কোর্স ওয়ার্ক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ এখানে দেওয়া হয়েছে 14/1/2025, অর্থাৎ আগামী 14 জানুয়ারি থেকে আপনাদের এই পরীক্ষাটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি দেখব। এখানে দেখতে পাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্সড MBA ইন মার্কেটিং প্রোগ্রামে 2021-22 নিয়মিত ও অনিয়মিত শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমেস্টার পরীক্ষার সম্মিলিত চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না। এখানে ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদন ক্রমে দেওয়া আছে। তো আপনারা অনেকেই কিন্তু জানেন না যে প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে এগুলোর ফলাফল কিভাবে দেখতে হয়। সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন প্রফেশনাল গ্রুপের প্রফেশনাল কোর্সের রেজাল্ট কিভাবে দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আপলোড করবো ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের কারোর যারা প্রফেশনাল কোর্সে পড়াশোনা করেন আপনাদের রোল রেজিস্ট্রেশন আমাকে সেন্ড করবেন, তাহলে প্রফেশনাল কোর্সের যেমন THM, তারপরে যে মার্কেটিং, এরকম বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর ফলাফল কিভাবে দেখতে হবে এই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব। তো দেখুন, আপনাদের এই পরীক্ষার ফলাফলটি এইভাবে আসছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিজনেস স্টাডিজ গ্রুপ অ্যাডভান্সড MBA প্রোগ্রাম, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, সেশন 2021-2022, পাসিং ইয়ার 2022। এই যে এখানে দেখুন আপনাদের চূড়ান্ত ফলাফলগুলো এইভাবে আসছে রেজিস্ট্রেশন নং দিয়ে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তারপর থার্ড সেমিস্টার, ফাইনাল রেজাল্ট, রিমার্কস, এইভাবে আসছে, আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।